প্রখ্যাত মুসলিম দার্শনিক মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মূল্যবান বাণী দিয়েছেন স্পিরিচুয়াল এর উপরে, আধ্যাত্মিকতার উপরে। তো তার একটা মূল্যবান বাণী আমরা চলুন জেনে নিই। তিনি বলেছেন যে প্রার্থনার অনেক উপায় আছে, বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্নভাবে প্রার্থনা করে থাকেন, কিন্তু মহান আল্লাহ তাআলা একটা সিনসিয়ার মনের আওয়াজকে তিনি শুনতে পান। তিনি একটা সচেতন মনের আওয়াজকে তিনি শুনতে পান, আর সেটা হলো সিনসিয়ার, যে যেই হৃদয়টা সিনসিয়ার সেই হৃদয়ের আওয়াজকে তিনি শুনতে পান। তার মানে হচ্ছে আমরা বিভিন্নভাবে প্রার্থনা করতে পারি, যে যেভাবে প্রার্থনা করে সবার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলাকে খুশি করা। প্রার্থনা বিভিন্ন হয়ে আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা একটা সচেতন মনের গভীর কথাকে তিনি শুনতে পান। সচেতন মনের গভীর কথাকে তিনি শুনতে পান। আমাদের মন যদি সচেতন থাকে, আমাদের মন যদি সিনসিয়ার থাকে, এই মনের গভীরের কথা তিনি শুনতে পান। তার মানে আমরা যদি আমাদের মনকে সিনসিয়ার রেখে তার প্রার্থনা করি, তিনি সে প্রার্থনাকে শুনতে পান। অর্থাৎ আমাদের মনটাকে সিনসিয়ার রেখে আমরা বিভিন্নভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। অনেক আছে এই ভক্তিমূলক গান গেয়ে থাকেন, এটিও আমাদের সচেতন মনের একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। যেমন রুমি রহমতুল্লাহের তরিকা ছিল, ওনার তরিকা মূলত গান বাজনার বেশ প্রচলন ছিল। তাহলে এই সচেতন মনের যে ভালোবাসার বহিঃপ্রকাশ গানের মধ্য দিয়ে তিনি অর্থাৎ মহান আল্লাহ তাআলা সেটিকে শুনতে পান। আশা করি এই মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।